আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। চাপটি পিঠা বা চটা পিঠা, এই পিঠাটা খাওয়ার জন্য এখন 300 ফিটে সিরিয়াল ধরে থাকতে হয় বা ভিড় করতে হয়, এতটাই বিখ্যাত হয়ে গিয়েছে। বাট এই খাবারটা আমাদের কাছে খুবই নর্মাল। আমরা তো প্রায় এই খাবারটা বানাই সকালের এবং বিকালের নাস্তায়। এই খাবারটা আমাদের বেশ চলে। আমাদের গ্রামে বা আমরা যেভাবে করে এই চাপটি পিঠাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি চাল আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডারেই আমি আস্ত রসুন আর আদা ফ্রেশ কাটা আমি সেটাই ব্যবহার করব এখানে, কারণ আগে থেকে বাটা মশলাটা দিলে এই চাপটি পিঠার টেস্টটা ভালো আসে না। আর সাথে সাথে যদি এইভাবে করে কেটে মশলাটা তৈরি করে দিই তাহলে বেশ টেস্ট হয় এবং ঘ্রাণটা ভালো হয়, কারণ ফ্রেশ মশলার খাবার এমনিতেই স্বাদ হয়, আর এসব খাবারে একটু ফ্রেশ দিলে বেশি ভালো হয়। চাইলে আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি বাসায় কাঁচামরিচ না থাকার কারণে অ্যাড করতে পারিনি, ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি একটু ঝাল হওয়ার জন্য হালকা শুকনো মরিচ দিয়েছি, বেশিও দিতে পারিনি, বাচ্চারা আছে তাই। একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আরও ধনে পাতাও অ্যাড করা যায়, এতে করে এর ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। আর এই তো যে কোনো কাজ করি না কেন আমার হেল্পিং হ্যান্ডরা চলে আসে, মানে আমার বেবিরা, আমার মেয়ে আর ছেলে দুজনেই চলে আসে যখনই আমি যে কোনো কাজ করি না কেন। তারাও চায় আমাকে হেল্প করতে। তো মাঝে মাঝে একটু বিরক্ত হই, তারপরে কী আর করার, বিরক্ত হয়ে তো লাভ নেই। তো বাচ্চাদের নিয়ে তারপরে একসাথে কাজ করি, ওরাও এনজয় করে, তারপরে আর কি ভালোই লাগে। এখানে প্যানটা গরম হয়ে গিয়েছে, তারপরে আমি চাপটি পিঠাগুলোকে ভেজে নিব। এই যে তেলও দিবে, সে আমার সাথে ভাজবে। তো আমি বললাম তুমি পারবে না, তোমার হাতে লেগে যাবে, কে বোঝায় কাকে। তো আমি এখানে একটু তেলও দিয়ে দিয়েছি। অনেকে তেল দেয় না, বাট আমরা দিই, এতে করে তেল দিলে ক্রাস্টটা একটু ভালো আসে, ভাজার একটা ঘ্রাণ আসে, ভালো লাগে আমাদের কাছে। আর কনসিস্টেন্সিটা তো দেখেছেন প্রথমেই, একেবারে রানি না, আবার একেবারে থকথকেও না। তো একটু ছিঁড়ে গিয়েছে, এটা ভয় পাওয়ার কিছু না। প্রথমটা একটু এরকম হলেও বাকিগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই তো এভাবে করে আমি প্রত্যেকটা চাপটি পিঠা বা চটা পিঠা তৈরি করে নিলাম। খুবই মজাদার, আর শীতের দিনে তো এটা জমে যায়, চা, দুধ চা আর যদি চাপটি পিঠা থাকে আর কিছুই লাগে না। আর বাচ্চাদের জন্য আমি এখানে ডিম পোচ করে নিয়েছিলাম, ওরা তো চা খাবে না, তাই ওদের জন্য ডিম পোচ করে নিয়েছি। আর এখানে আমার মেয়েটা তার ভাইকে হেল্প করে দিতে চেয়েছিল, চাপটি পিঠাটা ছিঁড়ে দিতে চেয়েছিল, তো সেটা অ্যাকসেপ্ট করেনি। সে নিজের কাজ নিজেই করবে, নিজেই ছিঁড়ে নিজে খাবে। আসলে ভালোর যুগ নেই, হেল্প করতে যেও বিপদে পড়ে গিয়েছে মেয়েটা। তারপরে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে বসিয়েছি, এখন সে নিজের হাতেই খাচ্ছে। আর এখানে এই যে আমার জন্য চা তৈরি করে নিচ্ছিলাম দুধ চা দিয়ে। এখন আমি বসে বসে গরম গরম চাপটি এনজয় করব। এই শীতে এই গরম গরম চাপটি পিঠা আর দুধ চা খেতে কিন্তু বেশ মজার লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।